আল্লাহরে কইলা ও আল্লাহ বলে কিতা রে বা আল্লাহ রে আমি তো নবী বলে জিও জিও খালি মুসা তো খালি নবী নাই তাই নবীও রসুল ও সুবহানাল্লাহ মুসা নবী ফরমাইলা আল্লাহ আমার জান্নাতের সঙ্গী কে তুমি তোরা দেখাও আমি মুসা শান্তি পাইতাম বড় ভালো পাইতাম মুসা নবী আলাইহিস সালাম আল্লাহ ফরমাইলা তোমার জান্নাতের সঙ্গী খালাইন বাজারের ছাগল খসাই বেটা জুড়ে কও সুবহানাল্লাহ একজন মুসা নবীর সঙ্গে ছাগল খসাই নবীর সঙ্গে খসাই মানুষ শুনতেও তো কিলা লাগে লাগেন না না আল্লাহর নবী ফরমাইলা ও আল্লাহ ছাগল খসাই বেটা আমার জান্নাতের সঙ্গী নি বলেছিও আমার আল্লাহ কইন মুসা রাগ করিও না তুমি আল্লাহর নবী মুসা আমার নবী আর ছাগল খসাই বেটা আমার বান্দা তুমি দেখো কি যাও খসাই কোন কাম করিয়া জান্নাতি হইল তোমার লগর বন্ধু হইল আমি মুসা অর্ডার করলাম তুমি সকালে গিয়া দেখো মুসা নবী লাঠি হাতে লইছো না রাস্তায় রওনা দিছেন গিয়া দেখুন তি মুকাত বেটা ছাগল কাটে মাংস বেচে ছাগল কাটে মাংস বেচে মুসা নবী বেটার সালাম জানাইয়া সারা দিন মুসা নবী অনুকুরে তখন সন্ধ্যা হয়ে গেল ছাগল খসাই বেটায় তোলা মাংস লইল হাতের মধ্যে ডুঙ্গার মধ্যে আর মুসা নবীর বেটায় চিনে না কয় বা মুসাফির সারাদিন দেখি আমার আশেপাশে ঘুরো বন্ধুরে তোমার পরিচয় চাই মুসা নবী কইন পরিচয় দরকার নাই আমি মুসাফির খানা লাগিয়ে গেছি খানো যাইতাম না যাইতাম জায়গাও ভাইয়ার না আমি চাই আজকে তোমার বাড়ি যদি আমার মুসাফির হিসাবে গ্রহণ করতায় খসাই উঠিয়া কইল বা মুসাফির আমার বালা বাড়ি নাই ঘর নাই তুমি যে সুন্দর মানুষ দেখি আর বড় সাফ চিকন মানুষ তোমারে বুয়াইতাম খাবাইতাম উঠাইতাম আমার কাছে জায়গা নাই মুসা নবী কইন আমি খাইতাম না বইতাম না রইতাম না কেবল মাত্র তোমার বাড়ি খানো যাইতাম আর আইতাম কও সুবহানাল্লাহ খসাই কয় ইলা যদি হয় মানি আনিলাম তবে টাকা রুয়ার জায়গা দেবা যাইতো না ঘর বাড়ি আমার নাই বাঙ্গা এখন জুফড়ি আমার ভাই হল মুসা নবী কইলা চলবে ও মুসলমান মুসা নবীর লইয়া বেটা রওনা দিল গেল যাবার পরে এ জায়গার মধ্যে গেছে তার বাড়ির গিয়া দেখে আমার ভাই হল মুসা নবীর জুফড়ির মধ্যে বইবার জায়গা দিয়ে আল্লাহর বান্দা কয় মুসাফির তুমি বসো আমার সামান্য কাম আছে 15 মিনিট তোলা কামটা সারিয়াই আল্লাহর বান্দায় মাংস নাই নিয়া ফয়লা জুল বানাইয়া রস বানাইয়া মাংসগুলা টিপি টিপি শেষিছে ভাই এর বাদে সামলার ব্যাগ একটা লকটাই লোলাও সাতো ওগু অন্তরে লামাইয়া ব্যাগের ভিতরে তো একটা বেটি মানুষ বার করছে মাত্র আপনার 6-7 কেজি ওজন হইব বেটিটার দাঁতও নাই চৌকেও দেখে না জবানও নাই মাংসগুলা কুচ হইয়া বুড়া বেটি হয়ে গেছে একেবারে টেকটেকির মতো আল্লাহর বান্দায় বার করিয়া বুড়া বেটিটারে ফাটাই লইছে খসাই বেটায় মাংসর জুল খাবায় মাংস টিপি টিপি খাবায় আর বুড়া বেটির মুখে দিছায় খসাই সালি চকুর পানি ফালায় সুবহানাল্লাহ মুসা নবী দূরে দূরে সব দেখরা না নি তাই তো দূরে দূরে সব সাইরা ও সময় দেখা যায় আমার ভাইজান আমার বুজুর্গ হল খসাই বেটির মা যদিও বুকা আবরা চৌকে নাকে কানে দেখে না রে ভাই বেটিয়ে বুঝি লাইছে তান ছেলে খসাইয়ে মুসা নবীরে গরো বইয়া রাখছে সুবহানাল্লাহ বেটি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার বাচ্চা খসাই তোমার নবী মুসারে চিনে না রে আল্লাহ আল্লাহ আমি বুড়া বেটিয়ে তোমার নবীরে চিনিয়া ফেলাইছি আয় আল্লাহ ইয়া রহমান রহিম আমার বাচ্চাটা যদি কোনো গুস্তাখি করিয়া থাকে আল্লাহ তোমার নবীর সঙ্গে কোনো বেয়াদবি করিয়া থাকে আমি বুড়া মাইয়ে দোয়া করিয়া আর আমার খসাইটার উপরে আযাব দিও না সুবহানাল্লাহ আমার ভাই হল ও সময় বেটির উঠে লড়ে মুসা নবী যখন বেটির উঠে লড়ে ও সময় বেটিরে খাবাইয়া মুখ ধুয়াইয়া আবার বেগবরিয়া তইয়া আইছে খসাই বেটা মুসা নবীর লগে খানি লইয়া মুসা নবী এখন বাবা খানি রাখ রে রাখ আমি খানি খাইবার লাগি আইছি না খানি রাখ খানি না খানি তুই বাদে খাবাইবে এই বেটি তোর পরিচয় দে মুসা নবী কইতা তোর কিতা সারার ফয়লা পরিচয়টা দে সুবহানাল্লাহ খসাই বেটায় উঠিয়া কয় গো বেটা মুসাফির এই বেটি হইলা আমার জনম দুকুনি গর্ভধারণী মা সুবহানাল্লাহ খসাই বেটায় কয় বা মুসাফির আরো হুনতাইরি মুসা নবী কয় আচ্ছা হুনবার লাগি আইছে খালি হুনাও সুবহানাল্লাহ
লগে লগে খসাই বেটায় উঠিয়া জবাব দিল, মুসা, ও মুসাফির বেটা, আমি আমার এক মা, আমার বিবিও আছে, আমার বাচ্চাইনও আছে, আমি বাজার তনে যাইবার সময় সারার ফয়লা আমার মাইরে দেখিয়া তুইয়া খাবাইয়া যাই, আইয়া আমি বাজার তনে আমার বাচ্চারে খানি দিবার আগে, বিবিরে খাবাইবার আগে, আমার নিজের ফেটো দিবার আগে, সারার আগে আমার মাইরে খাবাই। হো সুবহানাল্লাহ। ও বা মুসাফির, আমার মাইরে আগে তেল মাখাই, মাইরে আগে গোসল করাই, মাইর কাপড় আগে বদলাই, সারা মাইর খামরে শেষ করিয়া আবার আমি মাইরে জিকাই, মাই তুমি শান্তি পাইছো নি? যদি আমার মাইয়ে খল্লা দেখুন শান্তি পাইছি, তারপরে দুসরা খামো যাই। যদি আমার মাইয়ে কোনটা মাতন না, আমি মাইর ফাও খানো ধরিয়া সারা রাত ঘুমাই। হো সুবহানাল্লাহ। লগে লগে খসাই বেটায় মুসা নবী এখন বাইরে, খসাই তোর মা তো জবান নাই বলে না, বলে আমি দেখলাম তোর মারে খাবানির পরে উঠ ওখানে ওলা খালি লড়িছে, তোর মার উঠে কিতা লাগি লড়ে এখান জানোস নি? খসাই হয় না, আমিও দেখছি মায়ের উঠে লড়ে, আমি আমার খান ওখানে মায়ের উঠোর সামনে লাগাইলাম লড়া, দেখতে দেখতে কয়দিন বাদে একদিন শুনি আমার মাইয়ে দোয়া খতরা উঠোর মধ্যে দিয়ে আওয়াজ আইছে, আল্লাহ। ও জবানার শুনছি মুসা নবী আলাইহিস সালাম, আল্লাহ আমি মাইয়ে দোয়া করলাম আমার বাচ্চাটারে তুমি মুসা নবীর সঙ্গে জান্নাতি বানাইও। হো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিতা কইছেন? মুসা নবীর সঙ্গী বানাইও। ও দোয়াটা মুসা নবী ফালমারি উঠে এখন কষাই, তুই আমার চিননি বলে না, আমি তো তোমার মুসাফির জানি। আল্লাহ নবী মুসা ফালমারি উবাই এখন কষাই রে, আর তোরে পরিচয় লুকাইয়া রাখা যায় না। হো সুবহানাল্লাহ। আর তোর পরিচয় লুকাইয়া রাখা যায় না রে খসাই, আমিও জবানার মুসা কালিমুল্লাহ, আমি আল্লাহরে কইলাম জান্নাতের সঙ্গী, আল্লাহ তোমার কথা কইছেন, সারাদিন তোমারে পর্যবেক্ষণ করলাম বাজান, তোমার মার খেদমত করিয়া আমি গরম নবী মুসার জান্নাতের সঙ্গী বনি গেছো। হো সুবহানাল্লাহ। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ ফরমাইন মার খেদমত করিও, তুমি তার নবী হলের লগে তোমার তার হাসর হইব। সুবহানাল্লাহ। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে 5টা ঘটনা লেখছেন, মার খেদমত করনেওয়ালা দুনিয়ার জমিনের মধ্যে 5টা পুরস্কার পায়। সুবহানাল্লাহ। এই 5টা পুরস্কার আপনারা শুনাইতাম নি? শুনতাইনি? কে কে শুনতাই না? হাত খান দেখাও। কে কে শুনতাই না? হাত খান দেখাও। আমার ভাই হল, বুজুর্গ হল রে, এই 5টা পুরস্কারের কথা শুনলে এখনো যারা মা আছেন আঞ্জা করি রাত গিয়া মারে ধরিলেই ভাই, কিন্তু এই 5টা পুরস্কার শুনতে হইলে আমার ভাই হল, বুজুর্গ হল, আমার নজওয়ান হল, মুসলমান হল, এই 5টা পুরস্কার যদি শুনতে চাও এই মজলিস তনে আমার ভাই হল 25,000 দরকার আছে না নাই? দিবাইনি পারবাইন টাকাইতাই? ইনশাআল্লাহ। হো না ইনশাআল্লাহ পারিও না তুমি? ইনশাআল্লাহ কই দাও। আমার গাই বেলা বেটা আসলো, হ্যাঁ গাই আর গেলাম। আমার ভাই হল, বুজুর্গ হল, কত লালাই কত দরবার কিতা ওয়াজ বুঝবাই। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, বেটা খালি তোমার কিতার বা গাইগো কিতা করতে বলে এইগু তো বেশি দাম, কিতা খানো নিতা বলে বাজারও নিতাম, কইলা ইনশাআল্লাহ বেশি দাম, আর ইনশাআল্লাহ হলতা, ইনশাআল্লাহ আল্লাহ রে আল্লাহ চাই যদি হলতা করতো ওখান তুমি কিতা মাত মাছ আমার গাই আইন বেচতাম, আর ইনশাআল্লাহ কিতা হইতাম আমি বেচতাম, আইন পয়সা পাইতাম, ইনশাআল্লাহ সম্পর্ক কিতা। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আখতাও গাই বাদে বান্ধিয়া তুই ঘোরাত আরি গেছে, বুঝছো নি মাত, আর বাদে তো আর ভাই না বাদে ও বেটা ভাইয়া কয় কিতা হয়েছে, কয় ইনশাআল্লাহ গাই আরি গেছে। ইনশাআল্লাহ গাই আরি গেছে। তাহলে মাঝে মাঝে ইনশাআল্লাহ সুবহানাল্লাহ কইও, আল্লাহ বরকত দিব। হোক সুবহানাল্লাহ। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, আমার ভাই হল কিতাবের মধ্যে স্পষ্ট লেখিয়া গেছেন 5টা ঘটনা, যারা মা বাবার খেদমত করে, যারা মা বাবার যত্ন করে, মায়া করে, তাই 5টা ঘটনা লেখছেন, আচরিত ঘটনা। আমার ভাই শুনলা শোনার লগে লগে খলিন যায় আর বরদাস্ত করে না। এমন আচরিত ঘটনাগুলো আমার বাইরে যদি সময় থাকে হাতের মধ্যে, তাহলে আপনারা 2-4টা ঘটনা এত শোনাইয়া দেই, শোনাইয়া দিলে আমার ভাইজান দিলের মধ্যে শান্তি কিন্তু এর আগে আমার ভাই আইন্দি একেবারে বাস্তব একটা নগদ একটা ঘটনা, একেবারে সত্য একটা ঘটনা তোমার দণ্ডে শুনাইয়া দেই। আমার ভাইজান, আমার বুজুর্গ হল, আমার নজওয়ান হল, আল্লাহর এক বান্দা, তার বিবি হয় তোমার বুড়া বেটি তোমার মার কেটানি আর ভালো লাগে না,
কিতা লাগি ভালো লাগে না কয় বুড়া বেটি মরে না খালি খাইতো কোন কোন চা খাইতো কোন কোন সুপারি খাইতো বিড়ি খাইতো মাটার জ্বালা আমি আর সইতাম পারি না হয় বেটা তুই আমারে রাখ নতবা তোর মারে রাখ নতবা তোর মারে ফালা আর নাইলে আমারে হরা হে চিন্তা করলো কমলাল্লাহ আল্লাহ টটকা বিবি কিলা ফালাইতাম এতনে বালা হইব মারে তুড়া ফালাই দেই নাউজুবিল্লাহ ভাই হল বুবির পরামর্শ লই আল্লাহর নাফরমান আল্লাহর বান্দা মার দারো গেছে রে ভাই গিয়া মারে রাত্রে বেলা কয় মাই মন কোনটা নিও না চলো তোমার লইয়া আমি ডাক্তারের খেজমত যাইতাম মা তো বুড়া বেটি অন্ধ বেটি কেউ দেখে না কইলে চলো ভাই হল মারে লইছে গুঙ্গিত আল্লাহর বান্দা যাওয়া আরম্ভ করছে আমার ভাই যাইতেই আছে কিওর ডাক্তার কিওর টাউন কিওর বন্দর কোনটা নাই গিরগিরা জঙ্গলের ভিতরে যায় জঙ্গলের ভিতরে যাবার পরে আমার ভাই হল বুজুর্গ হল বস্তাটা বার করিয়া মার দিয়খান হাত বান্ধি আনিল করে দিয়া নাউজুবিল্লাহ মার দিয়খান হাত বান্ধে মার জিগায় জাদু আমার হাত খানে বান্ধ আমি বুড়া মানুষ আমার এখানে বান্ধ হয় মা হাত বান্ধার কথা জিগাইও না তোমার জ্বালায় আমার বেটি গড় থাকে না আমার সংসার ভাঙ্গিয়া যায় স্বামী স্ত্রীর ভিতরে মিল নাই কেট আর সহ্য করতে পারে না কত টাকা দিয়া বেটি বিয়া করি আনছি তোমার জ্বালায় কি বেটি আমি ছাড়াইতাম পারি যার কারণে তুমি মাইরে ফেলাইতাম পারি বেটি আমি ছাড়তাম পারি না মা উঠিয়া কয় বাবা রে ও বাবা আমার হাত খান খেনে বান্ধরে কয় বান্ধা নাই তারপরের ঘটনা দেখিও লগে লগে মারে 2 মণি বস্তার ভিতরে আমার মাথাটা তুলে দিয়া বস্তার মধ্যে কেকাত করি ফেলায় যেমনে বস্তার মধ্যে বসে জমিনের মধ্যে কেকাতি মা ফেলাইছে মার গাড় এখানে ভাঙ্গি গেছে মায়ের ডাক দিয়া কয় বাবা অত কষ্ট মেহনত করিয়া তোরে ফারিলাম দুধ খাওয়াইলাম বাবারে 8 বছর তোর মেতই আসলাম রে বাবা ও বাবা নিজে না খাইয়া তোরে খাওয়াইলাম বাবারে সারা রাত পেশাব পায়খানা করছ মাই ঘুমাইলাম না একদিন 2 দিন নাই বিগত 4-5টা বছর তোর মেতই হিসাবে ও বাবা আজকে আমারে কষ্ট দে তোর মনের মধ্যে দুঃখ লাগে না তোর মনের মধ্যে একবার ভাবনা হয় না মারে রায় দে না কোন রায় না দিয়া এমন তোক বাসা করে কলকম বাসা করে আর মারে গভীর জঙ্গলের মধ্যে বস্তার ভিতরে পরে ফালাইয়া তুইয়া আল্লাহর নাফরমানে রওনা দিলাইছে রে ভাই কতক্ষণ যায় যাবার সঙ্গে সঙ্গে দেখে আল্লাহর নাফরমান দে বাগে আগুলি লাইছে সুবহানাল্লাহ জঙ্গলের শিয়াল আর বাঘ তারে আগুলি লাইছে আগুলিয়া তার আক্রমণ করতে চায় কিন্তু মা যদিও চৌকে দেখে না আমার ভাই হল মা বাপ আউলাদর লাগি ফির হয়ে যায় সুবহানাল্লাহ বস্তার ভিতরে তোরে বেটিয়ে বুঝে আমার বাচ্চারে বাঘে আক্রমণ করিলেই তোরে আল্লাহ বেটিয়ে বস্তার ভিতরে তোরে আল্লাহ দরবার চক্ষুটা মুজিয়া হয় আল্লাহ রে ও আমার আল্লাহ ও আল্লাহ আমি মাই তো বৃদ্ধ বুড়া বেটি আয় আল্লাহ আমার মায়ের সারা হায়াত আমার বাচ্চাটারে দান করে দিলে ওরে আল্লাহ ও আমার আল্লাহ আমার বাচ্চাটারে জীবনে আমি বড় করে তাবড় মারলাম না জীবনে কিল মারলাম না জীবনে বড় করে গালি দিলাম না হাও কি মারছি না আমি মায়ের সামনে আল্লাহ তোমার জঙ্গলের বাঘ দিয়ে আমার বাচ্চারে আক্রমণ করাইও না আমি মাইয়ে বরদাস্ত করতাম পারতাম না রে আল্লাহ ও রব্বুল আলামিন আমি মাইয়ে দোয়া করি আর তোমার জঙ্গলের বাঘরে হো আমি মাইরে খাইতো আমার মায়ের হায়াত খান্তা আমার বাচ্চারে দিয়া আল্লাহ তোমার রহমতের ছায়া দিয়া আমার বাচ্চাটারে বাড়ি পর্যন্ত পৌঁছাও সুবহানাল্লাহ যেমনে মায়ে দোয়া করছে আল্লাহর দাতর কসম বাঘ জাগাত বিরিক মারি দিছে সুবহানাল্লাহ বাঘ জাগাত বিরিক মারি দিছে আমার ভাই হল বুজুর্গ হল বাঘে আর এক কদম আগে যায় না বাঘে শুনছে মার দোয়া আল্লাহ নিষিদ্ধ করে বাঘ কদম আগ বাড়াইও না আমার দোয়া কবুল করিয়া ফেলাইছি জালিম রে আর তুমি আক্রমণ করতে পারতাই না আমার বাইরে আমার বুজুর্গ হল আল্লাহর বান্দাটা দূরে তো দোয়াটা শুনি লাইছে তার মায় তার লাগি দোয়া করছে কয় হায় রে হায় যত করো মা তো মায়া আই গেছে লগে লগে কয় হায় রে হায় অত কষ্ট দিয়া বস্তার মধ্যে বরিয়াত বান্ধি আমারে ফেলাইলাম তার বাদে মায় আমার লাগি দোয়া করে বাগর আক্রমণ তনে বাঁচায় আর আল্লাহ যা করে খরক এমন মার ফেলাইতাম পারি না গুড়িয়া গিয়া আবার খান্দ লইয়া কয় মা বদুয়া দিও না গো মা আমি বুঝি না আমি জানতাম পারছি না বিবির মায়া তোমারে
কষ্ট দিছি গো মা, আমারে তুই মাফ করিয়া দাও। মা গো উঠো আবার খান্দ, চলো আমার বাড়ি। মা কয় বাবা রে তুই এই কি দোষ, তোরে বড় বড় দোষ তোর তোর বালি হওয়া পর্যন্ত, এখন তোর বস বুড়া হওয়া পর্যন্ত যা দোষ করছ আমি মাইয়ে একদিনও মুখ খুলিয়া তো দোষ বলিয়া তোরে হইয়া আমি তোরে শর্মিন্দা করছি না, তোরে মারছি না, আদালত দিছি না, তোরে কোনো রাইজর মানুষ জমা করিয়া একদিনও তোর বিচারও ডাঙ্গাইছি না। আমি মার সামনে বাবার সামনে যা দোষ করা ওলাদের কোনো দোষ হয় না, আমি তোরে মাফ করিয়া দিলাম, বাবা তুমি চলিয়া যাও। হয় মা তুমি না গেলে আমি আর যাইতাম না। মার একান্ত করে লইছে, টানি টানি বাড়ির মধ্যে নিছে, যেমনে দেখছে তার আপনার হোম মিনিস্টার, যেমনে বেটি হোম মিনিস্টার দেখছে, দেখার লগে লগে বেটি আপনার গর্তনে দৌড় মারি বাড়াইয়া স্বামীরা ডাক দিয়া কয় স্বামী আমার, মারে নীলায় গঙ্গিত করিয়া আল্লাহ এবার গঙ্গিত করিয়া ম্যাজিক শুরু করছনি। বেটিয়া ডাক দিয়া কয় তোমার লগে মুই মাতাম না, তোর মারে তুই ফালাইছতে না, তোর লগে মুই মাতাম না, গুল ফাতা সাদায় আনছ না। আমার ভাই হল আমার বুজুর্গ হল তো নাফরমান কিছু বেটি নাচ হয় না, মারে আউলাদে কষ্ট দিলে বেটি মুসকি মুসকি আসে, এমন বেটিরে আমার ভাই হল শরীয়তর মাসলা হইলে তুমি তালাক দিয়া দিতা। সুবহানাল্লাহ। আমার ভাই হল আমার বুজুর্গ হল, এখন তো বেটা চিন্তা করলো এই বেটিটা আমার কিতা কয়, বেটিরে ডাক দেয়া কয় বিবি আমার, তুই আমার বিবি তাই না আমার মা, তোর কারণে আমার মারে ফালাইছিলাম, যদিও এমন মায়ে দোয়া করছে বাকে জাগাত বিরিক মারছে, যার কারণে মারে আর ফালাইতাম পারি না রে বিবি, তুই থাকলে তাক গেলে যা। বেটি কয় না এখন আমিও যাইবার খাম নাই, আমি গেলে যাইতাম খানো, খায় তাহলে তুইও যাইস না, তা কোনো অসুবিধা নাই। এদিন রাইত আমার ভাই হল বুজুর্গ হল তার হরি আইছে রে ভাই, বাড়িতে হরি আইছে আর তো তার বেটিয়া রাইত লাগাইছে, আবার চিল্লানি গুল্লানি কোন কোন লাগাইছে, মারে ফেলাইতে লাগে, হইল আজকে রাইত মারিয়ে ফেলাইমো, বাঘে দরক শিয়ালে বান্দরে টলায় দরক, আজকে ফিরিয়াও চাইতাম না, যা করে আমার আল্লাহ। এদিন রাইত তার হরি আর তার মা এক বিছনাত ঘুমাইছেন, রাত্রে বইয়া নিয়ে তার হরিরে ফেলাই দিছে রে ভাই, বুঝছেন ভাত রাত্রে খারাপ বানাইছে, হরি বানাই দিছে। বেটিয়ে বিয়া রেডি হয়, ও স্বামী আমার মাইনু হতিলা দেখলাম সামান্য রাত্রে সারাইত মাই এক বিছাত ঘুমাইলা, তোমার মা তাকে আমার মা কয়, হে কয় আমার মা ফালঙ্গ তোর মা বন্ধ। সুবহানাল্লাহ। এখন বেটিয়ে ডাক দিয়া কয় স্বামী আমার, তোর মাও তাহক মোর মাও তাহক, বেটা ডাকিয়া কয় কোনোদিন মায়ের বদনাম করিস না। সুবহানাল্লাহ। আমার ভাই হল বুজুর্গ হল, ওটা লাগি আমার ভাই আইনতে বেটির কারণে বেটির জ্বালায়, আমার ভাই আইন হল বুজুর্গ হল, মা বাপরে দুঃখ দিও না, চলি যাইবাই, বিরান হয়ে যাইবাই, ধ্বংস হয়ে যাইবাই। এটা আমি নূর আহমদ মোল্লার কথা না, এটা আমার আল্লাহর মাত আল্লাহর কালাম। মসজিদের ইমাম সাহেব হুজুর আছেন বা তালিম হল আসেন, এখানে আলিম উলামার গাঁও। আমার ভাই হল বুজুর্গ হল হিসাব লইছে 70 টনে 75 আলিম হল আছেন আপনার গাঁৱত। সুবহানাল্লাহ। সারা দেওরা ফাঁস আলিম, সারা বালা আলিম, এটা আলিম হকলা নিশ্চয় মাকে সাউন বুধ ভাইতরা। আমার ভাই হল জিগাইয়ে দেখো নূর আহমদ মোল্লা এটা বয়ান করছে, এটা হাসা কি মিছা, এটা কুরআন হাদিসের কথা মিলাইয়া কইছি, দলিল দিয়া কইছি। আমার ভাই হল বুজুর্গ হল মান ভাই জান্নাত যাইবাই, মানতাই নাই জাহান্নামে যাইবাই, নূর আহমদের কোনটা হইতো নাই। ওটা লাগি লাশ কথা এখন আপনারা শুনাইয়া আমি আখেরি দোয়াটা দিয়া দিলাই ভাই, 12টা বাজি গেছে। সুবহানাল্লাহ। একবার জিকির দেওয়ার ওখান মজার কথা শুনাই, মুজে কথা জিন্দেগি শুনছ না, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা শুনতাই নি আমার ভাই, আর একটা ঘটনা কইতাম নি, মার ঘটনা খে খে শুনতাই আথান দেখা, আল্লাহ দেখো কা দেখি মা সহ নারায়ে তাকবীর, আল কুরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। বুঝা গেছে বেদিন তো না আমরা খাই ফড্ডা আসনি না, এরা আমরা খাই ফড্ডা হল আসই না। আমার ভাই হল বুজুর্গ হল, এর গতিকে বেটিরে খুশি করতে গিয়ে মা বাপের দুঃখ দেবা যাবে না, যাবে নি মা বাপের দুঃখ দেবা, যার মা বাপ নারাজ আল্লাহ যাতর কসম খাইয়া হইয়া রোনো বইয়া। আমার ওয়াজ আর আপনারা শুনেন না জানি, আমার কোনো আলিমর ওয়াজ শুনি লাভ নাই, জন্নত তো দূরে, জন্নতর হাওয়া বাতাস শৈল লাগতো না। এটা কত ঘটনা আছে কইলে একটা একটা করে সারাই হইতে খালি খান দিবা শুনলে। আমার ভাই ওয়াজ শোনার দরকার নাই, উঠিয়া যাইবা গিয়া ও রাইট
ও রাজ্যাও মাই বাবার ভাত ধরিয়া খান্দিয়ার হইয়া মাই আমারে তুই মাফ করে দেও, আব্বা আমারে তুই মাফ করে দেও। বাইরে রাত্রের বেলায় যদি মা বাপরে নারাজ হইলে খুশি করিয়া ঘুমাইতে পারো, আল্লাহর জাতর কসম নবীজি ফরমাইতরা বাদান আগামী কাল ফজরের বাদ তনে আমার আল্লাহ তোমার রিজকের মধ্যে বরকত দেওয়া শুরু করে দিব। কও সুবহানাল্লাহ। তোমার তনার মধ্যে বরকত দেওয়া শুরু করে দিব। কও সুবহানাল্লাহ। শরীরের যত রোগ আছে আল্লাহ সারা নিপাস করে দিব। কও সুবহানাল্লাহ। আর আমার আশরাফ আলী তাওনে ফরমাইছেন মা বাপরে খুশি করে যাইতে পারলে আমার আল্লাহ তোমারে মদিনার জমিন নিব। কও সুবহানাল্লাহ। কিলা নিব জাননি? একটা দলিল শুনিলাও। নবীজির খেদমতের মধ্যে সাহাবী হলে ফরমাই নবী গো আমার বৃদ্ধ মা, নবীজি ফরমাইন মুখে দি চাইও। কও সুবহানাল্লাহ। সাহাবী ফরমাইলে নবীজি মা বাপর মুখে দি যদি চাই কিতা লাভ হইব? নবীজি ফরমাইছেন কবুল হজর সওয়াব পাইবা। কও সুবহানাল্লাহ। সাহাবী ফরমাইলা নবী গো আমার মা বাবা বাড়ির মধ্যে বুড়া 4-5 বার 6-7 বার 100 বার চাইলে কি হইব? আল্লাহ রাসূলে ফরমাইনে 1 লাখ বার চাইলে 1 লাখটা তোমারে কবুল হজর সওয়াব দেব হইব। কও সুবহানাল্লাহ। এই যে কবুল হজ কারে কয় দে হজ কবুল হইছে ও হজর সওয়াব দেব হইব। বাইরে হজরা গেছি রে ভাইয়াই ও মুসলমান 3 লাখ টাকা খরচ করিয়া মাথা খামাইয়া রামার কাপড় পিন্দিয়া আল্লাহর ঘর গিলাফ খান দিলাম, সওয়া মারাত গেলাম, মুজদালিফাত গেলাম, মিনাত গেলাম, কুরবানিত গেলাম, আমার ভাই হল তাইফের মধ্যে গেলাম, বহুত পাহাড় গেলাম। ও ভাই হল বুজুর্গ হল সব করার বাদে অত কষ্ট মষ্ট করি আবার বাদে 40 দিন থাকার বাদে কোন হাজি 8 দিন পর্যন্ত কইছে নি আমার হজ কবুল হইছে? শুনছাইনি? কইছে নি? হইতেও পারে না হইতেও পারে। আমার নবী যে ডাক দিয়া ফরমান গরিব রে আমার মানুষ হল, আমার উম্মত হল, তোমরা হজ আমি রাখিয়া দিলাম। বুড়া বৃদ্ধ মা বাপ ঘর আসন, তোমরা হজ যাবা লাগতো না, গরিব মানুষ ফাটায় না। বুড়া বুড়া মা বাপর মুখে দিয়ে চাইও কবুল হজর সব পাইবাই। কও সুবহানাল্লাহ। যারা ধনী আছো এরা হজর মধ্যে যাইও, হজ হইল আপনার বেলেগ মাসলা, কিন্তু আমার ভাই আমরার মতো যারা গরিব মানুষ যাইতাম পারতাম না। আশা রাখতাম আল্লাহ তুমি আমরা নিও, আর আশা রাখ পর্যন্ত মাফর মুখে দিয়ে চাইতে কবুল হজর সব পাইবাই। ওখান তো নবীজি বয়ান করছেন। আমার ভাই হল বুজুর্গ হল আল্লাহ রসুলে ফরমায় এইভাবে বয়ান করার বাদে সাহাবায়ে কেরামরা সব আরম্ভ করছেন। আমার ভাই হল মানুষে গরিব মানুষে খালি চায় যাইতে পারে না। আশরাফ আলী তানভী রহমাতুল্লাহ আলাইহি ফরমায় জিবরিল ফেরেশতা হলে আল্লাহ রাখেন আল্লাহ তোমার বান্দাটায় 70 বছর ধরে মারে ফেলে বাপরে ফেলে মুখে দিছায় কবুল হজর সওয়াব পায়। আল্লাহ হজ আইতে পারে না, গরিব টেলা রিস্কা চালায়, বাল বাচ্চা 18টা খাবাইবার উপায় নাই। আয় আল্লাহ তোমার কি রহমতের দরিয়ায় জুস পারে না? আল্লাহ তুমি তারে তুলা বেকিং লাগাইয়া তুলা লাইন করিয়া তুমি একবার তা তোমার বাড়ি খানো আনো। আল্লাহ হজর সওয়াব পার তার মার মুখে দিছাইয়া, কিন্তু হজ আইতে পারে না, প্রত্যেক দিন রাত খান দিয়া বালিশ ভিজায়। আমার আল্লাহ কয় ফেরেশতা তোমরা সাক্ষী থাকিও আমার রহমতের দরিয়ায় জুস মারে দিল, তার মা বাবার মুখে দিছাবার কারণে আমি আমার বন্দার হজর কবুল করলাম, মওতের আগে আমার বাড়ি ধারে দেখাইলাম। সুবহানাল্লাহ। ও কথা আশরাফ আলী তানভী কইছেন আমার ভাই কিতাব লেখন। ও মুসলমান আর লম্বা ঘটনা বসাইটা রইছে, কোনো আপনার সময় দিয়ে আমি শুনাইয়ার, কিন্তু এত নেয়ার একটা জটিল ঘটনা আপনারা শুনিলাও, যেটা শুনলে আমার ভাই আইন জোয়ার হল জিন্দেগিত মা বাবার লগে বেয়াদবি করবার সাহস করতে পারতায় নাই। আল্লাহর এক বান্দা আমার ভাই বাস্তব একটা ঘটনা, সত্য একটা ঘটনা শুনাইয়া দেই। ও মুসলমান যদি কখনো টেলিফোন নম্বর আছে আমার লগে লইয়া যাইও। এখনো মানুষটা জিন্দা, আমার ভাই সকল বুজুর্গ সকল ফল মানলে ইতিহাস তুমি দেন ভাইবাই। এই বেটাটাই তার বউর লগে বউরে খুশি করতে গিয়া আমার ভাই সকল বুজুর্গ সকল বউর চক্রান্ত শুনিয়া মারে মারল রে ভাই, বাবারও মারল, মা বাপরে মারিয়া আমার ভাই সকল বিবি লইয়া মা বাবার বাড়ি তনে বাগিয়া ফলাইয়া বিবি লইয়া শান্তি রইত হরিয়া হর বাড়ির তাকে খারবাই তাকে ওর বাড়ি বহু বেটা আছে, এটা মাউগর বাড়ুয়া আমার ভাই বহু আছে যায়, বহু আছে অন্য অন্য ক্ষেত্র হয়ে যায়। এই বেটাটা তার ওর বাড়ি থাকে 7 বছর হয়েছে, একদিন 2 দিন না 7টা বছর তলে তার মা বাবার লগে মাতে না। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ হৌরে হইল কিতার এই গুজাইয়া উফরিয়া মালিক মার ফিড়ি উঠি গেছে, হইবই না না আইয়া উঠে গেছে। হইর হলে বেটা তোর মা বাপ মাতস না, মা বাবার বাড়িতে আসু না কোনটা না আমার খাস আর ফুটুং ফুটুং করস মাথা আসিয়া গুড়ো সার মুস্তাও দেছে সাদেল্লাও বানাইলে মরে বই রাখি। হ্যাঁ, আর ইনো খাইবার জায়গা নাই, ইনো খাইতে চাইতে হইলে সুন্দর হইতে কাম কর তোরা পয়সা দিমু আর ওগুলো সৌদি আরব যা গিয়া
হৌরে বুদ্ধিছে কয় হনকে খামাই খরগি যা খামাই খরগি যা খামাই করে বেটিও খাবাইছে আমরারও দিস তুইও খাই যা ও ফাটাই দিস সৌদি আরব আমার বাই গেছে কি সৌদি আরব উপায় নাই বক্কা খানি তো নাই বাপর উঠলে দিলা বক্কা খানি ইলা হৌর উঠল বক্কা খানি চলবো নি হৌরে আর বাপে এক সমান নাই হো সুবহানাল্লাহ আকাশ পাতাল ব্যবধান হৌরে তোমারে মায়া করে তার ফুড়িরে খাবানির কারণে আর বাপে তোমারে মায়া করে আমার বাই হল তার নিজের আউলাদ এর গতি বাপে যে মায়া করে কোনো স্বার্থ লাগে না বিনা স্বার্থ হুয়ারে মায়া করে সুবহানাল্লাহ হোক 18 বছর বয়স হয়ে গেছে বাপে কয় আমার গুণ না খাওক গুড়ি গুড়ি খাওক আমি হাজিরা করে খাবাইম হয় না হোসে 3 দিন হৌর বাড়িতে খাওয়ার বাদে হৌরে বাড়িতে গিয়া হয় আমার একটু আইয়া বলো দেখো হামাইছে যা আরো না বলদটারে বারো করতাম পারি না আল্লাহর বলদ যে একটা ফান্দ ফসি বাপ দো বাপ কোন যে নাফরমানের লগে বিয়া দিয়ে হলো কি কুরুফার লগে 3 দিন থাকি ফসে মূর্খর বাচ্চানি হাকগুলি হারি দিছে কইবই না হইতো না খসে আর ডেইলি বাপর মুরুখ ধরে খাইলে বাপে খাইলিব নি হ্যাঁ আর বাপে মারে কইব গুতারে বালা করে সাইজ দিয়ে খাবাই বাবার ফুয়াটার বুকটা ফুরো সুবহানাল্লাহ এর নাম বাপ বাপে আর হৌরে সমান না আকাশ পাতাল ব্যবধান বাপর সমান হৌরে সম্মান করা যাবে না আমার ভাই হল বুজুর্গ হল বাপর সামনে হৌরে সালাম দেবা খালি টনটরি আব্বা ডাকা সালাম দেবা বাপর সামনে বার করিয়া হৌরে 500 টাকা নোট বার করিয়া ধরো আব্বা নেও গিয়া যাইবার সময় কমলা ফেল লইয়া যাইও শরীয়ত জায়েজ নাই ফারতায় না দিতায় হৌরে তুমি 1 লাখ টাকা দিলা বাপর আফরকে দিতায় শরীয়ত হইছে সামনে না খেনে সামনে না জানো নি বাপর দিলর মধ্যে আইব আগামী খাইল গেল খাইল আমার ফুয়ার কাছে বিড়ি এক মুটার পয়সা খুঁজেছি মুখ ফুসিয়া না করছে 1 টাকা নাই আজকে আমার ফুয়ায় তার হৌরে 1000 টাকা দিছে বাপর লগে লগে দিলর মধ্যে চুট আইব বেদনা আইব মুখ বাপর খালা হয়ে যাইব যার কারণে বাজান 1000 টাকা হৌরে দিয়া তুমি জাহান্নামের টিকিট কিনবাই ওটা লাগে শরীয়তের মাসলা হইল বাপর সামনে হৌরে আদর করা যাবে না বাপর আফরকে হৌরে মাথাত লইয়া জঙ্গল একলা একলা ঘুরিও ও শরীয়তের মাসলা হইল মার সামনে হলা হরিরে খালি সালাম দেবা হরিরে আনি বিলাসিতার হাড়ি দেবা হরিরে আনি বালা বালা বড় 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 আপনার টাকা পয়সার বান্ডিল আনিয়ে দেবা বিভিন্ন খানি খাদ্য আনি দেবা মার সামনে করা যাবে না কারণ মা হইছেন তোমার জনম দুকুনি গর্ভধারণী মার দিলর মধ্যে আইব আল্লাহ বাবাটারে অত মায়া মহব্বত করে ফালিলাম তারে ফালতে গিয়া তারে খাবাইতে গিয়া কত মায়ের আমার এই মাটির শৈলর মধ্যে শৈলাম একদিন আমার ফুয়াটা এখন হাড়ি দিল না আঙ্গুর আপেল দিল না আজকে তার হরি আইছে লোকাল মুরুক আনছে মাগুর মাছ আনছে টাকা আরো 500 দিছে আল্লাহ আমি যদিও সামনে কোনটা কইতাম পারি আর না আল্লাহ তুমি বিচার করিও যদি মা দিলর মধ্যে আই যায় মুসলমানের ফুয়া হরিরে খাবাইয়ার জন্য তো যাইবার কোনো দলিল নাই ও মুসলমান এর কারণে আইছে মার সামনে হরিরে আদর করা যাইবে না বাবার সামনে হরিরে অত আদর করা যাবে না যাইতো মা বাবার থেকে বেশি না সুবহানাল্লাহ হুকা মা বাবার থেকে কিনা না বেশি না কোনোদিন হইতো নাই আমার ভাই হল যদি কার মানো না তাহলে এখন যারা বিয়া শাদী খরচ উঠিয়ে যাও গিয়া বেটির নিজের বেটির মাথা ফাটাও বাড়ি মারিয়া ফাটাইয়া গিয়া হরির হৌরে কইও তোমার ফুলির মাথা ফাটাইয়া আইছি একটা মুরুখ বিরান করে খাবাও হৌরের হরিয়ে কইবা দর নিমখ হারামর বাচ্চারে দর হারামর বাচ্চারে দর আমার ফুলির মাথা ফাটাইয়া মুরুখ খাইতে চায় এ তার মাথা ফাটাইয়া খান খাটিয়া একেবারে গুড়ি বাই খাটিয়া বিদায় করো আর বাপ আর মা ও বেটার নাম আমার ভাই 2 ভাই তুমি জানি এক মা বাপর করো এক ভাই আর এক ভাইরে মারছো মা রে বাপরে গিয়া কইও বাবা মা জানছি না বুঝছি না আমি বড় ভাই ছোট ভাইরে মারিয়া মাথাটা ফাটাই লাইছি মায়ে কইবা দিওটা মাথা ফাটা যেটা এইটা মারনেওয়ালা যেটা দিওটা আমরার বুকুর মধ্যে আও সুবহানাল্লাহ তুইও আমার ভুয়া দিওটা আমার বুকুর মধ্যে আও মা বাপে বুঝাইবা দিওটা তনে কোনোটারে জেল দিবার লাগি মা বাপে সিদ্ধান্ত লইতা নাই লইবানি হোসাই দিওটার সিদ্ধান্ত লইতা নাই মায়ের বাপে দিওটা ভুয়া তোকে মায়ের করে লাইছো আমরা দিওটার লাগি তোমরা উচিত বিচার করিয়া দে দিওটা শান্তি থাকো একটার বিপক্ষে আর একটার লগে মা বাপে জেল যাইতা নাই জেল দিতা নাই এর নাম হইছে মার বাবা ওটা লাগি ভাই হল বুজুর্গ হল আল্লাহর বন্দারে ফাটাইছে হৌরে সৌদিত তাকে আর মা লগে মাতে না 7 বছর হইছে হোক নাউজুবিল্লাহ কয় বছর হইছে 7 বছর হয়েছে মা ফলাক মাতে না যখন আমার ভাই হল আখতা হলো এক বড় বেমার হয়েছে এইচ বেমারের পরে ডাক্তারের চেক আপ গেছে ডাক্তারে কয় বাড়ি তোমার বাড়ি হয় বলে আমার বাড়ি আসামর জমিনও যেমন উদাহরণ দিলাম আসামর জমিনও বলে বাবারে তোমার যে বেমার হয়েছে এই বেমারে তুমি আর বাঁচতাই নাই মাত্র ডাক্তারের পরামর্শ হিসাবে রিপোর্ট দিছে ডাক্তারে মাত্র তুমি বাঁচিবা 7 দিন কয়দিন 7 দিনও তুমি মারা যাইবে আর বাঁচতাই নাই
এখন আমার ভাই সরকার আবার সৌদি সরকার নিষিদ্ধ করছে বাজারও যাইও না বেমার হাসরি তুমি কোনো হাট বাজার যাইতে না দোকান পাট যাইতে না রাস্তাঘাট যাইতে না কেউ বাড়িতে না কোনো মানুষের ধারণা চোয়া চিতা করতে না করোনার লাগান করোনা বাইরে আসলে হাসরি ওলা করোনার লাগান বেমারটা হাসরি করোনার সময় কত মা বাপ কত আউলাদ মারা গেলা জনজার সময় আউলাদে বাবা দেখলো না বাবায় আউলাদও দেখলো না আমার ভাই হল বুজুর্গ হল বাড়ির তনে টেলিফোন করিয়া খবর দিয়া দেখ করোনা বাইরে আছে মরছি গাড়িয়া ফালাও ইলা বেমার হাসরে ওলা বেমার এলা মানুষের গুয়ারি কইলা যখন ও ডাক্তারে কইছে তুমি করবা এটা সব বন্ধ এক রুমের ভিতরে থাকে আর ডাক্তারে কইছে অতি সত্তর তুমি টিকেট করিয়া তোমার আসামর জমিনে ইন্ডিয়াত পৌঁছো তুমি আর সৌদির বাসায় কইছে ইনো টাকার কথা নাই থাকতে পারতে না বেমার হাসরিব তাড়াতাড়ি বাঘ এখন আমার ভাই আল্লাহর বান্দায় চিন্তা করে কিতা করা যায় কিতা করা 7 দিন মাত্র সময় টিকেট করে সারা করছি সৌদির বাসায় তারে ফাটাইবার ব্যবস্থা করছি সারার ফয়লা আল্লাহর বান্দাটা কিতা করছে জানো নি রে ভাই বালা করি শুনিও আল্লাহর বান্দায় সারার ফয়লা যখন টিকেট করিয়া দেখলো অমুক দিন তার ফ্লাইট অমুক দিন তে উঠব এয়ারপোর্ট আইব সারার ফয়লা টেলিফোন করছে তার বিবির কাছে করিয়া কয় বিবি আমার ও বিবি যা সৌদির জমিনও আসলাম টাকা খামাইছি বালাবান টাকা তবে এখন আমি আর হায়াত নাই বাঁচতাম না এস বেমার ফায়দা হয়ে গেছে ডাক্তারে 7 দিন সময় দিছে রে বোন আগামী খাইল আমি আইমু এয়ারপোর্টের জমিনও 12:31 আমার ফ্লাইট আমি গিয়া গেলাম মু বইন্ডে শিলচর অতখানে শিলচর গেলাম এয়ারপোর্ট আমার তুমি আগুয়া নিও বেটিয়ে যেমনে সূর্য টেলিফোন করে স্বামী আমার খে মরো খে বাঁচো আমি মরা বাঁচার চিন্তা করার দরকার নাই আমার আইবার সময় তুমি শাড়ি আনিও রিকো শাড়ি আনিও বালা বালা কাপড় আনিও বিদেশি কম্বল গুলা আনিও আমার লাগি সোনা পাউডার আনিও খে মরো খে বাঁচো এটা আমার শোনার দরকার নাই আমার একাই মারা গেলে আমার হাইর অভাবে নাই যেমনে হলে হইয়া আল্লাহ কিতা মাতিল হইল আমি বেমার বোন রে আমি বাঁচতাম না আমি বড় বেমার ও বোন মাত্র আমার 7 দিন সময় আছে তোমার দেখবার লাগি আই বেটি হয় দেখার লাগি আবার দরকার নাই সামান ফাটাইয়া নাই লইব হবাই হরিয়া মর নাউজুবিল্লাহ এখন বেটা কয় দেখি হৌরের টেলিফোন ও হৌরের টেলিফোন দিয়ে কয় ও আমার হৌর বেটা বাজান আমি তোমার দামান ফাটাইছিলাম বিদেশ বাজান দে টাকা পয়সা কামাইছি বটে কিন্তু বেমার বড় হয়ে গেছে মাত্র 7 দিন সময় আমি আইয়ার শিলচর এয়ারপোর্ট লাম আমার তোলা গয়া নিও আমি আর বাঁচতাম না আমার লাগি দোয়া করিও হরে হয় বাজান ও ছেলে দামান কোন দিন মরস কোন দিন আসিকান শুনাইস না যাবার সময় 70,000 টাকা আমি দাঁড় করিয়া দিছিলাম ঋণ অগুন আগে দিয়া যা আর যা টাকা পয়সা কামাইছো আমার অ্যাকাউন্টও ডালো আবার সময় সৌদির জমিন তো নে বালা বালা 10 খান খম্বর আনিও হরে হইল ইয়া আল্লাহ মৌতর খবর দিলাম এর বাদে আমার লাগে মায়া নাই হই দেখি যাই হরির লগে তোলা হরিরে ফোন মারি হয় মাইজি আই যাই আর আমি আর বাঁচতাম না 7 দিন মাত্র সময় গো মা ডাক্তারের পরামর্শ আমার শেষ হয়ে গেছে ঘিয়া মা গো এয়ারপোর্ট লাম্ম শিলচর তুমি আমার আগুয়া নিও গো মা আমি আর বাঁচতাম না দোয়া করিও হরিয়া ডাক দিয়া হয় দামার আমার ফুড়ি জিন্দা দাম দর আমার অভাব নাই যার কারণে আবার সময় বিদেশি কম্বল থেকে নিয়ে বিদেশি খাবার গুলা ফলমূল গুলা আনিও আর তোমার হৌরর গেস্তনে যে টাকাটা দার খসলা এখন সুরত বান্ধা আনিও আনা টাকায় হামাইও না বিপদ ঘটাইবাই জীবন হালতে বাঁচতায় নাই মারি লাইছে রে তিনগত দেখি একটা এখন আল্লাহর বান্দার তো উপায় নাই নিরুপায় হয়ে গেছে খানো হইতো কোনো ভাই আশ্রয় নাই আল্লাহর বান্দা কইল 7টা বছর হইছে মা বাবার লগে মাতি না নাউজুবিল্লাহ ও কইল আমি দেখি একটা টেলিফোন দেইছাই এখন মরি যাইতাম যে তোর রাগ করার দরকার নাই রাগ করে কিতা করতাম মরার সময় মৃত্যু হয়ে যাইব এখন যখন মৃত্যু হয়ে যাইব আর রাগর সময় নাই মৃত্যুর আগে একবার মা বাবার লগে মাতিয়া মরি লগে লগে একবার মা লগে টেলিফোন লাগাইছে মা আমি তোমার আব্দুল শুকুর মা গো আমি সৌদির জমিন মা 7টা বছর ধরে তোমার লগে মাতি না রে মা ও মা আমি আইজ আর অমুক দিন আমারে তুমি তাই ফারো যদি আমারে তুমি জানি এয়ারপোর্ট জন নিও বেমার যে কেনার মারে হইছে না কো সুবহানাল্লাহ তার বদল বেমার শুনাইয়া মার খলিঞ্জাত আঘাত দিবার কারণে এমনি তোমার লগে মাতি না তান খলিঞ্জাত আঘাত বেমার আর হয় না যেমনি ওলা খালি টেলিফোন করে কয় আগুয়া নিও মা টেলিফোনের মধ্যে তারে জবাব দিয়া হয় জাদু অতদিনে আমার লগে টেলিফোন করলাই রে বাবা তুই খান্তনে টেলিফোন করলে কতদিনে মা দুঃখ তুমি নিবারণ করলাই রে বাবা ও বাবা তুমি কোন দিন আইবা বলে অমুক দিন মা কয় বাবা রে তুমি অমুক দিন আইতা
নাই, যার কারণে তুমি হেলিকপ্টারও সুন্দর সবাই সুন্দর করে উঠিও, আর তুমি বালা করিয়া সাইয়া সিটি বইও, তুমি সুন্দর সবাই এয়ারপোর্টও লামতায় শিলচর আইয়া আমি মাইয়ে 70 রাকাত নফল নামাজ মানছি, কও সুবহানাল্লাহ। আবার মা ডাকিয়া কয় বাবা আমার খানার ফুল দিয়ে আমি খতম পড়াইমু, আমার বাচ্চাটা আল্লাহ তুমি সুন্দর সবাই আনিও, কও সুবহানাল্লাহ। ও বাবা রে নফল আরো 60টা রোজা রাখমু, বাবা তুমি আইও খুশে বুতে আইও, কোন মানুষের লগে খাজি করিও না, দুশ্মন ধনে বাঁচি আইও। আমি মা নমাজের সাটিত বই গেছি, যত সময় বাড়িতে আইবাই না বাবা আমি সাটিত তনে উঠতাম না, কও সুবহানাল্লাহ। ও হইল মার বাসা আর আগর খান হইল হরির বাসা, তার লাগি হরি আর মা সমান হয় না। আবার বাপরে কয় দেখি বাবার লগে আব্বা আমি আই যাই আর তোমার ছেলে আমি, বাপে লগে লগে টেলিফোন ভাইয়া কয় পরিচয় দেওয়া লাগতো না, তোমার হেলোর সঙ্গে বুঝি লাইছি তুমি আমার বড় ফুয়া আব্দুল জলিল, কও সুবহানাল্লাহ। বাবারে তোর তো মায়া করি একটা ছেলে তোরে পালিলাম, ও ফুয়া তুই বড় রে, তোরে পালতে গিয়ে আমি বাপে কত মায়ের খাইলাম, কত মাস লাতো খাইছি, কত মাস সার বান্ধিছি, লেট্রিনের গা সভা করলাম। বাবারে রোদ মেঘ এক দারে উঠে পড়ছে বাড়ির মধ্যে আইয়া, বাবা যত সময় তোরে উড়লিয়া গালো চুমা খাইছি না, আমি বাপে বালিশ খল্লা লাগাইছি না, কও সুবহানাল্লাহ। ও বাবা ও বাপ হইলাম আমি আর তুই আমার হুয়া, বাবা কৌসাই কিতা কয় বাবা আমি আই যাই আর লগে লগে বাবা কয় আল্লাহ ও আমার ছেলে আইও কোন দিন অমুক দিন, লগে লগে বাপে কয় বাবা সুন্দর সবাই আইও, বাপে দোয়া করি আর তুমি সুন্দর সবাই আইতাই করিয়া আমি বাবা আমার গোয়ালির মধ্যে 6টা গরু আসন, একটা দামা বাচ্চা দিয়ে খতম পড়াইলাম, কও সুবহানাল্লাহ। ও বাবা তুমি সুন্দর সবাই আইও, বাবারে আমি মসজিদ তোরে মাদ্রাসা তালে বলতে 100টা মানুষের দাওয়াত খাওয়াইয়া দোয়া করাইয়ার, বাবা তুমি সুন্দর সবাই জায়গাখানে পৌঁছিও, তুমি আমার বড় হুয়া, তোমার মুখ কান দেখি আমরা মা বাবার কলিজাটা ঠান্ডা করো, কও সুবহানাল্লাহ। ওইল বাপর বাসা আগত হইল হৌরর বাসা, ওটা লাগি হৌরে আর বাপে সমান নাই, যে সমান করব তারে মানা যাইত নাই। আইসে আল্লাহর বান্দা ইয়ার ফুটো বাইরে লামছে, ঠিক টাইমে লামছে, বিবি গেছে গিয়া দেখে কয় কাপড় আনছনি, কয় না, কয় ইয়ার ফুটো তাকো বিবি ফেলাইয়া গেছে। এর বাদে হরিয়ে গিয়া কয় দাবান বেটা আনছনি বিদেশি কম্বল গুলা কাপড় গুলা, কয় না গো মাইজি মার্কেট করতে দেয় না, সরকারে হামাইতে দেয় না, টেকা আনছি তুমি তাইলে ও জায়গার মধ্যে মার্কেট করিলাও, কয় এমন দাম দর দরকার নাই, মদিনার কাপড় পাইছি না, এমন দাম দর দরকার নাই, ইয়ার ফুটো তাকো বাড়িতেইও না। এর বাদে হৌরে কয় কিতারে বেটা আনচতনি পয়সা, বলে বাবা সব পয়সা আছে নিবাই আমার আদর করে নিয়ে যাও, কয় আনচতনি বিদেশি কমল, কয় বাবা আমি সময় পাইছি না, ইয়ার ফুটো ঢুকবার সময় নাই, মার্কেটও সরকারে ঢুকতে দেয় না, সৌদির ভাষা নিষিদ্ধ করে, টাকা আছে নিবাই মার্কেট করিলাও। হৌরে কয় এমন দাম দর দরকার নাই, ইয়ার ফুটোর জমিনও তালাক দিয়া গেলাম, বাবা আর আমার বাড়ি খানে আইও না। এখন নিরুভাই ইয়ার ফুটো ঘুরে সয়া চায় আর কয় দেখিনি আমার মা বাপ দেখা যায় আখতাও সয়া দেখে, যেমন বাজ ফাঁকি জেলা আদার খাইবার লাগে উড়িয়া পড়ে, ওলা তার মার বাবা পাগলের মতো দৌড়ে এয়ারপোর্ট যায়, সুবহানাল্লাহ। মার বাবা পাগলের মতো দৌড়ে এয়ারপোর্ট যায়, গিয়া আমার ভাই হল বুজুর্গ হল আঞ্জা করি মায় ধরে বাপেও ধরে, হে তো জানে বেমারটা সইল বেমারটা হাসরে, মা বাপে তো বেমার কথা কইছে না, হে আর সইতে দেয় না, খালি করে দি হরে মায়ার বাবে হয় বাবা রে আমরা তুই ধরতে দেস না সইতে দেস না, কারণ কি তা হয় মা বাবা কারণ আছে, লগে লগে মায়ার বাবায় ফাঞ্জা করে ধরেন, গলা ভাই আঞ্জা করে ধরেন, এত ধরেন ধরিয়া মায়ার বাপে কইন বাবা আব্দুল শুকুর তুই আর বাঁচতে নাই, তো শরীরের মধ্যে অত বেমার কিতা হইছে আমারে জানা, সুবহানাল্লাহ। কয় মা গো কোনো বেমার নাই, মা কয় লুকাইস না তো শরীর বেমার, তুই আর বাঁচতে নাই, বাপে কয় আমি দেখি আর তোর শরীর বেমার, বাঁচতে নাই, কিতা বেমার হইছে আমারে জানা। লগে লগে আমার ভাই হল আব্দুল শুকুরে হয় মা বাবা আমি চাইছিলাম মনের কথাটা কইতাম না, তখন আমি কইলে আর ও কারণে গো মা বাবা শুনো আমি হাসাওয়ার বাঁচতাম না, 7 দিন সময় এয়ারপোর্টে আইতে যাইতে সব শেষ, আজকে আগামী খাইলে আমার মরতে হয়ে যাইব মা বাবা আমি আর বাঁচতাম না, দোয়া করিও যা জীবনে ভুল করছি আল্লাহর ওয়াস্তে আমারে মাফ করিয়া দিও। মা বাবায় উঠিয়া জবাব দিল আব্দুল শুকুর আমরা মা বাবা জিন্দা তোমারে মরতে দিতাম না, আমার
আল্লাহ জিন্দা আমরা মা বাবা একটা সৈদা করলে আমরা সৈদা আল্লাহ ঘুরাইয়া দিত না সুবহানাল্লাহ লগে লগে মা বাবা ইয়ার পুটর জমিনে সৈদা থড়ি আল্লাহরে ডাক দিয়া হয় আল্লাহ আমরা আব্দুল শুকুরের মা বাবা তুমি কইছো মা বাবার দোয়া আল্লাহ কবুল করো 7 বছর তনে ছেলের মা থুরি না ছেলেরে দেখি না হঠাৎ করে দেখা হয়েছে আল্লাহ তুমি নিতাই গিনি ও আল্লাহ আমরা মাই বাবার হায়াত দিয়া দিলাম আমরা বাচ্চাটার হায়াত দিয়া দাও আল্লাহ আমরা বাচ্চাটারে তুমি আমরা সামনে মারিও না আমার ভাই হল বুজুর্গ হল সৈদার হালতের মধ্যে বাচ্চার হায়াত বাড়ি গেছে হো সুবহানাল্লাহ ওটা লাগি বাইরে এমন মা বাপরে জীবনে দুঃখ দিব না দিবানি দুঃখ আমার ভাই হলো তা লাগিয়া মা বাবার খেদমত করবো না ইনশাআল্লাহ সবে জোরে হোক ইনশাআল্লাহ।